আমরা এখন ক্যালকুলাস নিয়ে কিছু আলোচনা করলাম। এখন যদি আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ বুঝতে চাই, আমাদের প্রথমে একটা অপারেটর নিয়ে আলোচনা করতে হবে। তার নাম কি? তার নাম হচ্ছে ডেল। একটু খেয়াল করে দেখো, ডেল হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স আই ক্যাপ, ডিওয়াই বাই ডিজেড জে ক্যাপ, ডিওয়াই বাই ডিজেড কে ক্যাপ। আমরা একটু আগে যখন ক্যালকুলাস নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা এটা শিখেছিলাম যে ডিফারেনশিয়াল ফাংশন আসলে কি, ডি বাই ডিএক্স। এটা একটা ডিফারেনশিয়াল ফাংশন। তো তুমি যাকে ডিফারেন্সিয়েশন করবা তাকে বসাতে হবে হচ্ছে এইখানে। তো আমি এখানে বসালাম হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। যদি আমরা এক্স টু দি পাওয়ার 4কে ডিফারেন্সিয়েশন করি কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। যাকে এখানে লিখবো তার রেসপেক্টে আমরা ওকে কি করব? অন্তরীকরণ বা হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। তো ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, মানে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে। তো আমি লিখবো এখানে 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, মানে 4 এক্স কিউব। ক্লিয়ার? তো এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু তিনটা ডিফারেনশিয়াল অপারেটর আছে। একটা হচ্ছে ডি বাই ডিএক্স, ডি বাই ডিওয়াই, ডি বাই ডিজেড। তার মানে তারা কি করবে? তারা আসলে ডিফারেন্সিয়েশন করবে এক্স এর রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে, জেড এর রেসপেক্টে। আর একটু আগে যখন আমি ক্যালকুলাস নিয়ে আলোচনা করছিলাম, আমি বলছিলাম যে এই যে ডি বাই ডিএক্স, ও কিন্তু অনলি কাকে ডিফারেন্সিয়েট করবে? শুধু এক্সে করবে, অন্য কেউ থাকলে করতে পারবে না। সাপোজ ধরো এরকম আছে ডি বাই ডিএক্স ওয়াই স্কোয়ার এক্স কিউব, এটাকে করতে হবে ডিফারেন্সিয়েট। এখন কথা হচ্ছে এখানে কি আছে? এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি, তাই না? তো এটা এই ফর্মুলা দিয়ে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, যেটা হবে হচ্ছে ওয়াই স্কোয়ার থাকবে ওয়াই স্কোয়ারের মতো, এটা হবে 3 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1, মানে ওয়াই স্কোয়ার 3 এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার 3 এক্স স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ারের মতোই, শুধু আমরা এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করবো, কারণ এখানে এক্স আছে। যদি এখানে ওয়াই থাকতো তাহলে আমরা শুধু ওয়াইকে ডিফারেন্সিয়েট করতাম, তখন হতো আমার 2y এক্স কিউব, মানে ওয়াইয়ের পাওয়ারটা সামনে আসতো, ওয়াই থেকে 1 মাইনাস হইতো, সো 2y এক্স কিউব। ক্লিয়ার? এখন এটা হচ্ছে আমার ভেক্টর ডিফারেনশিয়াল ফাংশন। তার নাম কি? তার নাম হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল ফাংশন। মানে সে কী করে? সে ডিফারেন্সিয়েট করে। যেহেতু এখানে কি আছে? যেহেতু এখানে ডিফারেনশিয়াল অপারেটর আছে, সে ডিফারেন্সিয়েট করে। এবং যেহেতু এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আছে, তার মানে সে একটা ভেক্টর। ক্লিয়ার? এখন সে কী করবে? এটা ইউজ করেই হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ বের করব। প্রথমে আসি হচ্ছে আমি গ্রেডিয়েন্টে। কি শিখবো আমরা এখন? গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট কী জিনিস আসলে? গ্রেডিয়েন্ট হচ্ছে একটা নন ভেক্টর বা একটা স্কেলারকে যদি আমরা ভেক্টরে পরিণত করতে চাই, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে গ্রেডিয়েন্ট। মানে একটা স্কেলারের ভেক্টর রূপ, একটা স্কেলার রাশি বা একটা স্কেলার কোয়ান্টিটির ভেক্টর রূপকে বলা হয় তার গ্রেডিয়েন্ট। তো সেটা করার জন্য আমাদের হেল্প করবো হচ্ছে এই যে ডেল ফাংশন, মানে ভেক্টর ডিফারেনশিয়াল ফাংশন। তো আমরা যদি এখন গ্রেডিয়েন্ট পড়ি তাহলে খেয়াল করে দেখো কী ছিল ডেফিনেশন? যে একটা স্কেলারের ভেক্টর রূপ, একটা স্কেলার রাশিকে আমরা ভেক্টরে পরিণত করব, তখন সেটাকে বলা হবে ওই স্কেলার রাশির বা স্কেলার কোয়ান্টিটির গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? সো আমি প্রথম হচ্ছে একটা স্কেলার রাশি নিলাম। সাপোজ ধরো এ হচ্ছে একটা স্কেলার রাশি, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার জেড। এটা কি আমার একটা স্কেলার রাশি। এখন এটার কী বের করতে হবে? তার গ্রেডিয়েন্ট বের করতে হবে, গ্রেডিয়েন্ট। তো তার জন্য আমরা যেটা করব, ডেল ইন্টু এ, বা জাস্ট এরকম লেখো ডেল এ, মানে আমরা ডেলের সাথে একে গুণ করছি। এই যে ডেল, তার সাথে আমি একে গুণ করব, আর ডেলের সাথে একে গুণ করলে কী পেয়ে যাব? আমি এ এর গ্রেডিয়েন্ট। আমি আবারও বলছি, ডেলের সাথে যদি আমি একে গুণ করি, আমি পেয়ে যাব এ এর গ্রেডিয়েন্ট, মানে এটা ভেক্টরে পরিণত হয়ে যাবে। এবং সেটাকেই বলা হবে, এই যে এ হচ্ছে একটা স্কেলার রাশি, এই যে এ একটা স্কেলার রাশি, তার কি? গ্রেডিয়েন্ট। এখন কথা হচ্ছে সেটা আমরা কীভাবে করব, সেটাই আমরা এখন দেখব আমরা এটা কীভাবে করতে পারি। তো প্রথমে আমি যেটা লিখব, এখানে ডেল লিখবো আর এখানে এ লিখবো। তো লিখলাম ডি বাই ডিএক্স আই ক্যাপ আর ডি বাই ডিওয়াই জে ক্যাপ প্লাস ডি বাই ডিজেড কে ক্যাপ, ওকে, ইন্টু হচ্ছে এ হচ্ছে আমার এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার জেড। এটা একটা স্কেলার রাশি। আচ্ছা, তো নর্মাল গুণ করছি আমরা,
এখানে আমরা ডট বা ক্রস কিছুই করছি না, কারণ ডট গুণ আর ক্রস গুণ কাদের মধ্যে হয়? দুইটা ভেক্টরের মধ্যে হয়। এখানে কিন্তু আমার দুইটা ভেক্টর না, একটা ভেক্টর, এটা ভেক্টর, এটা স্কেলার। সো আমরা যেটা করব, নর্মাল গুণ করব, এটার সাথে এটা গুণ হবে পুরোটা, এটার সাথে পুরোটা, এটার সাথে পুরোটা। তো আমি লিখব যে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার সেট আই ক্যাপ প্লাস ডি বাই ডিওয়াই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার সেট জে ক্যাপ প্লাস ডি বাই ডিজেড এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার জেড, এটা হবে হচ্ছে কে ক্যাপ। ওকে, আমি এটার সাথে মাল্টিপ্লাই করলাম পুরোটা, এটার সাথে পুরোটা এবং এটার সাথে পুরোটা মাল্টিপ্লাই করলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে যেহেতু ডি বাই ডিএক্স, এটার কাজ কি? ডি বাই ডিএক্সের কাজ হচ্ছে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা। তো এখানে খেয়াল করে দেখো, এখানে এক্স আছে কোথায়? এটা এক্স স্কোয়ার, তাই না? এটা হচ্ছে এক্স স্কোয়ার। তো আমরা যদি এই যে ফর্মুলা ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা দিয়ে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার পাওয়ার সামনে আসবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে ওয়ান মাইনাস হবে, আর ওয়াই থাকবে ওয়াইয়ের মতো। ক্লিয়ার? পাওয়ার সামনে আসবে, এক্স থেকে ওয়ান, এক্সের পাওয়ার টু থেকে ওয়ান মাইনাস হবে, ওয়াই থাকবে ওয়াইয়ের মতো। আর এর পরেরটায় আসি, এখানে খেয়াল করো এই অংশটাও কিন্তু আমার ডি বাই ডিএক্স আন্ডারে, তাই না? সো এখানে কি আছে? এখানে এক্স আছে, আর এখানে এক্সের পাওয়ার কত? এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান সামনে আসবে, এক্সের পাওয়ার ওয়ান থেকে ওয়ান মাইনাস হবে, আর ওয়াই স্কোয়ার জেড থাকবে আগের মতোই। ক্লিয়ার? এখানে আমি আই ক্যাপ দিব। আশা করি বোঝা গেল। এই যে এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স, এটাকে আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, আর এখানে ওয়াই, ওয়াই স্কোয়ার জেড, এরা থাকবে আগের মতোই। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা চাইলে এই যে এটাকে ক্যালকুলেট করে লিখতে পারি। কি লিখতে পারি? 2x লিখতে পারি, কারণ 2 মাইনাস 1 মানে আসলে কত? 2 মাইনাস 1 মানে আসলে কত? 1। সো এটা হয়ে যাবে 1, এটা 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে 0। তো আমি এখানে লিখি, এটা হবে 1, এটা হবে কত? এটা হবে 0। এখন x টু দি পাওয়ার 0 মানে আসলে কত? x টু দি পাওয়ার 0 মানে আসলে কত? 1। সো আলটিমেটলি এখানে থাকবে হচ্ছে আমার 2xy মাইনাস ওয়াই স্কোয়ার জেড আই ক্যাপ। ক্লিয়ার? মানে এই যে এক্স, তাকে যদি আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, এটা 1 হয়ে যাবে। আমি এখানে আবার দেখাই যে ডি বাই ডিএক্স এক্সের পাওয়ার হচ্ছে 1, সো এটা হবে ডি বাই ডিএক্স, এক্সের পাওয়ার 1 সামনে আসবে, 1 থেকে 1 মাইনাস হবে, আলটিমেটলি হয়ে যাবে কত? 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, আলটিমেটলি 1। তার মানে যদি আমরা শুধু এক্স এর রেসপেক্টে এক্সকে ডিফারেন্সিয়েট করি, যার পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। ক্লিয়ার? তো যেহেতু এখানে শুধু এক্স, এটা কি হয়ে গেল? 1 হয়ে গেল। আর এখানে এক্স স্কোয়ার, এটা হয়ে গেল কত? 2x। আশা করি বোঝা গেল এটা। তো বাকি দুইটা আমরা এখন করতে পারবো। তো এখানে ডিফারেন্সিয়েট করো এটা, এখানে হচ্ছে ওয়াই এর রেসপেক্টে করতে হবে। তো কী হবে একটু খেয়াল করে দেখো, এখানে এক্স স্কোয়ার থাকবে, কারণ এখানে আমরা ডিফারেন্সিয়েট করছি হচ্ছে ওয়াই এর রেসপেক্টে। কার রেসপেক্টে? ওয়াই এর রেসপেক্টে। তো আমরা যদি এখানে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, এখানে এক্স স্কোয়ার সেরকমই থাকবে, আর এই যে ওয়াই, এটা 1 হয়ে যাবে। একটু আগে আমরা দেখলাম যদি আমরা অনলি এক্সকে ডিফারেন্সিয়েট করি 1 হয়ে যায়। তো যদি আমি ওয়াই এর রেসপেক্টে ওয়াইকে ডিফারেন্সিয়েট করি, কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। মাইনাস এক্স, এই যে ওয়াই স্কোয়ার, এটাকে করলে কত হয়ে যাবে? হয়ে যাবে 2y সেট। কীভাবে হলো? যে ডি বাই ডিওয়াই ওয়াই স্কোয়ার, তো পাওয়ার সামনে আসবে 2, আর 2 থেকে 1 মাইনাস হবে, মানে 2y। ক্লিয়ার? আচ্ছা, একদম লাস্টেরটাই যাই, সেটা হচ্ছে আমার ডি বাই ডিজেড এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার জেড। এখানে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি? জেডের রেসপেক্টে। এখানে কি জেড আছে? এখানে জেড নাই, সো এটা 0 হয়ে যাবে, এটা 0 হবে, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কে ক্যাপ। ক্লিয়ার? এই যেখানে জেড ছিল, এখানে জেড ছিল, আর আমরা জেডের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করছি, সো জেডটা 1 হয়ে যাবে, থাকবে হচ্ছে এইটা। তো এখান থেকে আমরা যা পেলাম, এই যে এইটা, এটাই হচ্ছে আমার এই যে এ, এই যে এ, তার কি? এ এর গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? একে আমরা ভেক্টরে পরিণত করে ফেললাম। খেয়াল করে দেখো, এখানে আই কেব আছে, জে কেব আছে, আর কি আছে? কে কেব আছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমার এ এর কি? গ্রেডিয়েন্ট। মানে একে আমরা ভেক্টরে পরিণত করে ফেললাম। এখন এখানে তোমার একটু বাড়তি জিনিস দিতে পারে। সাপোজ বললো
এর গ্রেডিয়েন্ট বের করো, এর গ্রেডিয়েন্ট বের করো, এবং সেটা কোন পয়েন্টে, -1 1 1 পয়েন্টে। -1 1 1 মানে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে -1 বসাবা, ওয়াই এর ভ্যালু 1 বসাবা, আর জেড এর ভ্যালু 1 বসাবা। মানে এই যে আমরা গ্রেডিয়েন্ট পেলাম, এখানে এক্স এর ভ্যালু কত বসাবো, -1, ওয়াই এর ভ্যালু 1 বসাবো, জেড এর ভ্যালু কত বসাবো, 1 বসাবো। বসায় হচ্ছে আমরা যা পাবো সেটা হচ্ছে আমার এই পয়েন্টে কার গ্রেডিয়েন্ট, এর গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? তো অনেক সময় তোমাকে কিন্তু গ্রেডিয়েন্ট বের করতে বলবে না, জাস্ট এটা বলবে যে এ ডেল, এটা মানে হচ্ছে গ্রেডিয়েন্ট। মানে এর সাথে এই যে ডেল, সরি উপরে এই চিহ্ন, হ্যাঁ থাকবে, উপরে চিহ্ন থাকবে, এর সাথে এই যে ডেল তাকে গুণ করা মানে হচ্ছে কি, এর গ্রেডিয়েন্ট। এ হচ্ছে একটা স্কেলার রাশি, তুমি আগে দেখবা যে এটাকে একটা স্কেলার রাশি কিনা। যদি এ একটা স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে এটা আসলে গ্রেডিয়েন্ট। মানে এই জিনিসটা কি বলতে কি বোঝায়, এটা বলতে গ্রেডিয়েন্ট বোঝায়। আশা করি বোঝা গেল। সো গ্রেডিয়েন্টের ম্যাথগুলো আসলে এরকমই হবে। এবার যাবো হচ্ছে আমরা পরেরটায়, সেটা হচ্ছে আমার ডাইভারজেন্স। সেটা কি, ডাইভারজেন্স। আচ্ছা, তো ডাইভারজেন্সটা আসলে কি, আমরা প্রথমে দেখলাম গ্রেডিয়েন্ট, যেখানে আমরা একটা নন স্কেলারকে আমরা ডেলের সাথে গুণ করে কি করে ফেলি, ভেক্টর বানিয়ে ফেলি, এবং একটা স্পেসিফিক পয়েন্টে আমরা কী বের করি, তার গ্রেডিয়েন্ট বের করি। একটা স্কেলারের ভেক্টর রূপই আসলে কি, তার গ্রেডিয়েন্ট। এবার হচ্ছে ডাইভারজেন্সটা কি করব আমরা, এখানে একটা ভেক্টর রাশির সাথে আমরা ডেলের গুণ দিব, একটা ভেক্টর রাশি নিব আমরা। তো ডাইভারজেন্স বের করার জন্য আমরা প্রথমে নিব হচ্ছে একটা ভেক্টর রাশি। কীরকম, সাপোজ ধরো এ হচ্ছে একটা ভেক্টর রাশি, x² y i ক্যাপ প্লাস xy z j ক্যাপ প্লাস xz² k ক্যাপ। এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই না? এবং এই যে এ, তার সাথে আমি এই যে ডেল তাকে গুণ দিব, এর সাথে ডেলকে গুণ দিব। এর আগে আমার এ ছিল একটা স্কেলার রাশি, এবার কিন্তু এ একটা ভেক্টর রাশি। তো এর সাথে যদি আমি এই যে ডেল তাকে গুণ দিই, কয়ভাবে আমরা গুণ দিতে পারবো, দুইভাবে, একটা হচ্ছে ডট গুণ, একটা ক্রস গুণ। যদি আমি এই যে ডেলের সাথে একে ডট গুণ দিই তাহলেই বলা হবে ডাইভারজেন্স। কার ডাইভারজেন্স, এর ডাইভারজেন্স। আবারও বলি, কার ডাইভারজেন্স, এর ডাইভারজেন্স। এখন অনেকে তোমরা বলতে পারো, এই যে আমরা এর ডাইভারজেন্স বের করছি এটা আসলে কি, মানে ডাইভারজেন্স বলতে আসলে কি বোঝায়। ডাইভারজেন্স বলতে বোঝায় কোনো একটা পয়েন্টে, এই যে একটা পয়েন্ট যদি থাকে কোথাও, এবং এখানে যদি অনেকগুলো ভেক্টর প্রবেশ করে, এভাবে অনেকগুলো ভেক্টর এভাবে প্রবেশ করে, তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টের ডাইভারজেন্স হবে নেগেটিভ। আমি আবারও বলি, এই পয়েন্টের ডাইভারজেন্স হবে নেগেটিভ। আর যদি কোনো পয়েন্ট থেকে ভেক্টর রাশি, মানে ভেক্টর কি হয়ে যায়, এরকম বের হয়ে যায়, এরকম, তাহলে ওই পয়েন্টের ডাইভারজেন্স হবে কি, পজিটিভ। কোনো একটা পয়েন্টে যদি আমার ভেক্টর রাশি প্রবেশ করে তাহলে ওই পয়েন্টের ডাইভারজেন্স হবে কি আমার নেগেটিভ। আর যদি কোনো পয়েন্ট থেকে ভেক্টর বের হয়ে যায়, এই পয়েন্টের ডাইভারজেন্স হবে কি আমার পজিটিভ। ডাইভারজেন্স আমার পজিটিভ, আর এখানে ডাইভারজেন্স হবে কি আমার, ডাইভারজেন্স হবে নেগেটিভ। এখন এই যে এই ভেক্টর রাশি বের হওয়া, কোনো পয়েন্ট থেকে বের হওয়া বা হচ্ছে প্রবেশ করা, এটা আসলে কোথায় হয়, এটা হয় হচ্ছে তরলের প্রবাহ, মানে ফ্লুইড ফ্লোতে। আমরা জানি যখন কোনো তরল প্রবাহিত হয় তখন কিন্তু আসলে কি হয়, পানির অণুগুলা যে কোনো দিকে ছোটাছুটি করে। তো পানির প্রবাহ প্রকাশ করার জন্য বা হচ্ছে পানির প্রবাহ নিয়ে কাজ করার জন্য এই যে ডাইভারজেন্স এটা লাগে। ক্লিয়ার? তো কোনো পয়েন্টে যদি ভেক্টর প্রবেশ করে তার ডাইভারজেন্স নেগেটিভ, আর ভেক্টর বের হয়ে গেলে ডাইভারজেন্স কি পজিটিভ। আর যদি কিছুই না হয়, ধরো একটা পয়েন্ট এখানে আছে, এবং এই পয়েন্টে কোনো ভেক্টর প্রবেশ করা নেই, বেরো হয় নাই, মানে এভাবে যাচ্ছে, তাহলে এই পয়েন্টের ডাইভারজেন্স শূন্য। আমি আবারও বলি, এই পয়েন্টের ডাইভারজেন্স শূন্য, এবং সেটাকে বলা হয় সলিনয়েডাল। কি বলে, সলিনয়েডাল। কি বলে, সলিনয়েডাল। তার মানে
যদি কোনো পয়েন্টের জন্য ডাইভারজেন্স শূন্য হয় তাহলে সেটাকে বলে সলিনয়েডাল। তো আমরা এখন প্রথমে যেটা করব, এই যে এ ভেক্টর তার ডাইভারজেন্স বের করব, এই যে ডেল তার সাথে গুণ দিয়ে, কি গুণ দিয়ে? ভেক্টর গুণ দিয়ে। আচ্ছা, তো আমি এখানে প্রথমে লিখি যে ডি বাই ডিএক্স আই ক্যাপ ডি বাই ডিওয়াই জে ক্যাপ প্লাস ডি বাই ডিজেড কে ক্যাপ, আর এখানে হচ্ছে ডট দিয়ে এ ভেক্টরটা এক্স স্কোয়ার ওয়াই আই ক্যাপ এক্স ওয়াই জেড জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আচ্ছা, এখন ডট গুণ কীভাবে দেয় আমরা কিন্তু শিখে এসেছি, তাই না? এই যে আই ক্যাপের সাথে যা আছে আর এইখানে আই ক্যাপের সাথে যা আছে এক্স স্কোয়ার ওয়াই গুণ দিব। সো আমার হয়ে যাবে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার ওয়াই ডি বাই ডিওয়াই এক্স ওয়াই জেড প্লাস ডি বাই জেড এক্স জেড স্কোয়ার। ক্লিয়ার? মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। আমরা কিন্তু ডট গুণ এভাবে দিয়েছি। ডট গুণে কী হয়? ডট গুণ করলে এরপর কোনো আইজিকে থাকে না, একটা স্কেলার রাশি পাওয়া যায়। সো খেয়াল করে দেখো, এটা স্কেলার রাশি হয়ে গেল এবং এটাই হচ্ছে আমার এ এর কি গ্রেডিয়েন্ট। কাজ বাকি আছে, ডিফারেন্সিয়েট করতে হবে। সো এখানে আমি ডিফারেন্সিয়েট করি। প্রথমে এক্সের রেসপেক্টে এটাকে কী হবে? আমরা ফর্মুলা জানি 2xy, মানে এই যে এখানে এক্স স্কোয়ার, যদি আমি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে? ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে, মানে 2x, তাই না? আচ্ছা, তো 2xy হয়ে গেল, প্লাস হচ্ছে আমার ওয়াইয়ের রেসপেক্টে এক্স ওয়াই জেডকে, তাহলে কী হয়ে যাবে? এক্স জেড, মানে এখানে জাস্ট হচ্ছে একটা ওয়াইয়ের পাওয়ার কত? ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 1, তো পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 মাইনাস হয়, 1 থেকে 1 মাইনাস হইলে ওয়াইয়ের পাওয়ার 0 হয়ে যাবে, একটু আগেই দেখলাম আমরা। প্লাস হবে এখানে 2xz, এখানে কি হচ্ছে? এই যে জেড আমরা তার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তো যেহেতু এখানে জেড স্কোয়ার, জেডের পাওয়ার কত? 2 সামনে আসবে, মানে এরকম আর কি, ডি বাই ডিজেড জেড স্কোয়ার, মানে হচ্ছে 2z, তাই না? 2 থেকে 1 মাইনাস হচ্ছে। ক্লিয়ার? পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে 1 মাইনাস হলো 2z। তো এখানে খেয়াল করে দেখো, এক্স থাকবে এক্সের মতোই, আর জেড স্কোয়ার হয়ে যাবে 2z। তো এটাই হচ্ছে আমার কি, এই যে এ এর ডাইভারজেন্স। এখন ধরো তোমাকে একটা পয়েন্ট দিবে, এই যে এরকম একটা পয়েন্ট দিবে, একটা পয়েন্ট, কীরকম একটা পয়েন্ট দিবে? সাপোজ ধরো এক্স ওয়াই জেড, মানে হচ্ছে -1 1 -1, এই পয়েন্টে বের করো ডাইভারজেন্স। কি করো? এই পয়েন্টে ডাইভারজেন্স বের করো। তো কি করবা? এইখানে এক্সের জায়গায় বসাবো হচ্ছে -1, ওয়াইয়ের জায়গায় বসাবো হচ্ছে 1, আর জেডে বসাবো হচ্ছে -1 বসাবা। বসানোর পর যদি নেগেটিভ আসে তার মানে কি হচ্ছে? ওই পয়েন্টে, মানে এই পয়েন্টে ভেক্টর কি করছে? প্রবেশ করছে। আর যদি পজিটিভ আসে তাহলে ওই পয়েন্ট থেকে ভেক্টর বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর যদি 0 আসে তার মানে ওই পয়েন্টে কোনো ভেক্টর প্রবেশ করছে না, এটা সলিনয়েডাল। যদি কি হয়? যদি ডেল ডট এ ভেক্টর ইকুয়াল টু কত হয়? 0 হয়, তাহলে এই যে এই ভেক্টরটা এই পয়েন্টে, শুধু এই পয়েন্টের জন্য, মানে যে পয়েন্টের জন্য 0 আসছে, একটা পয়েন্ট না বসালে তো আসলে কিছু আসবে না। তো এই যে ভেক্টরটা, এই পয়েন্টে কি সলিনয়েডাল, মানে এখানে কোনো ভেক্টর প্রবেশ করছে না। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ডাইভারজেন্স। একটা ভেক্টরকে যদি আমরা ভেক্টর ডিফারেনশিয়াল ফাংশনের সাথে ডট গুণ দিই তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে এই ভেক্টর ডাইভারজেন্স। এখন লাস্ট টপিক, সেটা হচ্ছে আমাদের কার্ল। কী হবে সেটা? কার্ল। তো আমি লিখি এখানে কার্ল। তো কার্লে কী করবো আমরা? কার্লে হচ্ছে আমরা একটা ভেক্টরই নিব, সাপোজ এ ভেক্টর, তার সাথে আমরা এই যে ভেক্টর ডিফারেনশিয়াল ফাংশন কী করবো? তার ক্রস গুণ দিব। কী করব? ক্রস গুণ দিব। তো ক্রস গুণ দিয়ে যা পাবো, আমরা অলরেডি ক্রস গুণ জানি, ক্রস গুণ দিয়ে যা পাবো সেটাই হবে আমার এ ভেক্টরের কার্ল।